রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্ণ হলো আজ। 100 বছর পূর্তিতে কাঁথি শহরে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সদস্যরা আজ প্রার্থনা ও শাখার সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের ইতি কথা তুলে ধরেন বর্ষিয়ান সদস্য। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যদের পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে তাদের অভিবাদন জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন শিক্ষক চন্দ্রশেখর মণ্ডল, উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি বিধায়ক অরূপ কুমার দাস, এছাড়াও অন্যান্য কার্যকর্তারা। শঙ্করধ্বনি দিয়ে আমাদের সনাতনী প্রথা মেনে তাদেরকে আমরা প্রণাম করলাম, বরণ করলাম, বন্দন করলাম, অভিনন্দন করলাম। এবং অত্যন্ত পরিতাপের সঙ্গে বলি, কোচবিহারের অনেক জায়গায় গুন্ডারা আর মহেশতলা কলকাতাতে পুলিশ, আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, তাদের এই বৃহৎ কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে। আমি বিরোধী দলনেতা হিসেবে এর ঘোর নিন্দা করি। মহেশতলাতে পুলিশ আটকাচ্ছে কেন? পুলিশের অসুবিধা কোথায়? ভয় পাচ্ছে পুলিশ ভয় রাষ্ট্রবিরোধী যারা, তাদের বুকে কম্পন ধরায় এই সামাজিক এবং রাষ্ট্রবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাজ্যের বিরোধী দলনেতা যে ছাত্রনেতাকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে পুলিশই বলছে যে উনি বেশ প্রভাবশালী ছিলেন। কসবা আইন কলেজে যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি অনেকটাই প্রভাবশালী ছিলেন, এমনটাই দাবি পুলিশের। কি বলবেন? প্রভাবশালী মানে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর মাথায় হাত আছে।